আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্নার্স মাল্টিভার্সে। আজ আমরা উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। তো অন্তরীকরণ ক্যালকুলাসের একটি অংশ। ক্যালকুলাসের দুইটি অংশ থাকে, একটি হলো অন্তরীকরণ, অপরটি হলো যোগজীকরণ। অন্তরীকরণ তোমাদের নবম অধ্যায় এবং যোগজীকরণ তোমাদের দশম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো অন্তরীকরণের আলোচনার প্রথমে একটি অংশ আসে লিমিট। তো স্বাগতম সবাইকে লিমিটের ধারণায়। আসলে লিমিট বলতে আমরা কি বুঝি? ধরো আমি লাফ দিয়ে সর্বোচ্চ 6 ফিট উচ্চতায় উঠতে পারি, তাহলে আমি বলতে পারি আমার জন্য আমার লাফের উচ্চতার সীমা হলো 6 ফিট। আবার ধরো একটি ফাংশনের একটি বিন্দুর জন্য কোনো মান নির্ণয় করা যায় না, তাহলে আমরা বলতে পারি যে ওই বিন্দুর জন্য ফাংশনটির একটি লিমিট আছে। আমরা একটি অঙ্কের সমাধান উদাহরণের মাধ্যমে দেখি। ধরি একটি ফাংশন f অফ x সমান x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 হলে f অফ 2 সমান কত? অতএব x এর মান 2 এর জন্য ফাংশনটির মান কত? তো দেখো আমরা এইটা অনেক ইজিলি সমাধান করতে পারি। তোমরা বলতে পারো হ্যাঁ ভাই উপরে x স্কয়ার মাইনাস 4 আছে, আপনি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলতে পারেন। অতএব x মাইনাস 2 ইনটু x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 এবং x মাইনাস 2 দুটো ভাগ যায় বা কাটাকাটি যায়, তাহলে আমাদের অ্যানসার আসে x প্লাস 2। অতএব এখন যদি আমরা f অফ 2 নির্ণয় করি, তাহলে আমাদের অ্যানসার আসে 2 প্লাস 2 সমান 4, তাই তো? এখন দেখো এখানে একটি কন্ডিশন আছে, একটা লুকায়িত কন্ডিশন আছে, যেটা আমরা মোস্টলি অ্যাভয়েড করে আসি বা আমরা কেউ জানিও না। সেটা হলো x মাইনাস 2 এবং x মাইনাস 2 ঠিক তখনই ভাগ যাবে বা কাটাকাটি যাবে যখন x মাইনাস 2 নট ইকুয়ালস টু 0 হবে বা x নট ইকুয়ালস টু 2 হবে। x এর মান কখনো 2 হবে না। এখন কথা হলো x এর মান যদি 2 হয় তাহলে প্রবলেমটা কি? আমরা যদি f অফ 2 এর মানটা প্রথম লাইনে নির্ণয় করতাম, তাহলে দেখো এমন আসতো f অফ 2 সমান 2 স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 সমান 0 বাই 0। দেখো 0 বাই 0 এটি একটি অনির্ণেয়। এখন আমরা বলতে পারি যে x এর আর যাই হোক, আমরা অন্য সকল মানের জন্য ফাংশনটির একটি মান পাইলেও x এর মান যখন 2 হবে তখন আমরা ফাংশনটির অনির্ণেয় মান পাবো। তাহলে আমরা বলতে পারি যে 2 এর জন্য ফাংশনটির একটি লিমিট আছে। তো এখন হলো আমাদের অঙ্ক করার মধ্যে এমন কিছু অঙ্ক আসে যার জন্য আমরা কোনো নির্দিষ্ট মানের জন্য ফাংশনটি কোনো মান পাই না। তো এই সমস্যা সমাধানের জন্যই ধারণা আসে লিমিটের ধারণা। তাহলে আমরা দেখলাম যে f of x সমান x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 ফাংশনটিতে x সমান 2 এর জন্য ফাংশনটি অনির্ণেয় মান পাওয়া যায়। অতএব 0 বাই 0 পাওয়া যায়। এখন কথা হলো যে এই 0 বাই 0 বলতে কি বোঝায়? আসলে 0 বাই 0 বলতে যে কোনো সংখ্যা বোঝায়। অনির্ণেয় মানে এমন না যে আমরা নির্ণয় করতে পারবো না। তো x সমান যদি আমরা 2 বসাই, তাহলে f of x সমান 0 বাই 0 পাওয়া যায়। এই 0 বাই 0 এর মান মাইনাস ইনফিনিটি থেকে 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হতে পারে, -1 -2 হতে পারে, থেকে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই কিভাবে এমন হইতে পারে? ধরি আমরা 0 বাই 0 সমান y, তাহলে আমরা লিখতে পারি 0 সমান 0 ইনটু y। লিখতে পারি? হ্যাঁ আমরা পারি। তো এখন দেখো y সমান যদি আমরা এখান থেকে যে কোনো সংখ্যা বসাই, y সমান আমরা এখান থেকে 1 বসাইলাম, তাহলে দেখো আসে 0 ইনটু 1। তাহলে আমাদের কত আসে দেখো তো? 0 ইনটু 1 সমান 0। এখন আমরা y সমান 5 বসাই, তাহলে দেখো আসে 0.5। এইটা সমান আমরা লিখতে পারি 0। অতএব আমরা যদি 0 এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করি তাহলে আসে কত? 0। অতএব আমরা লিখতে পারি 0 বাই 0 সমান এর মধ্যে যে কোনো সংখ্যা হইতে পারে। এখন দেখো আমরা তো বলতে পারছি না এক্সাক্ট কোন সংখ্যাটা আসছে। তো এই সমস্যা সমাধানের জন্যই লিমিটের ধারণা আসতেছে। তো আমরা x সমান 2 না ধরে 2 এর নিকটবর্তী কিছু মান ধরে আমরা নির্ণয় করব ফাংশনটির মান। এখন দেখো এই ফাংশনটি যখন আমরা সরলীকরণ করছিলাম তখন দেখো x minus 2 into x plus 2 divided by x minus 2। তারপর আমরা x minus 2 এবং x minus 2 কেটে দিয়েছিলাম, অ্যানসার আসছিল x plus 2। কখন কাটতেছিলাম? যখন x এর মান 2 হবে না, কারণ x এর মান 2 হলে 0 বাই 0 চলে আসবে। তো এখন দেখো আমরা যদি x সমান 1.9 ধরি, তাহলে আমাদের ফাংশনটির মান দেখো কেমন আসে। উপরে দেখো 1.9 minus 2 আর এখানে দেখো 1.9 plus 2 আর নিচে দেখো 1.9 minus 2। দেখো 1.9 minus 2 মানে
শূন্য না, কিন্তু খুবই নিকটবর্তী বা খুবই ক্ষুদ্র একটি সংখ্যা বোঝায়। তো যার জন্য দেখো এই x-2 এবং x-2, অতএব আমরা এটা ভাগ করে দিতে পারি বা কাটাকাটি করে দিতে পারি, যার ফলে x+2 থাকে। অতএব আমরা লিখতে পারি x of 1.9 সমান 1.9 প্লাস 2 সমান কত আসে? 3.9। আবার দেখো আমরা যদি x সমান 1.99 ধরি, তাহলেও দেখো 1.99 মাইনাস 2 সমান খুবই ক্ষুদ্র একটি সংখ্যা আসে, যার কারণে লব এবং হর দুইটাই ভাগ যায় এবং আমরা x+2 পাই। অতএব 1.9 প্লাস 2 পাই 1.99 প্লাস 2 পাই সমান 3.99। আবার দেখো আমরা যদি x সমান 1.999 ধরি, তাহলেও কিন্তু 1.999 প্লাস 2 বা 3.999 হচ্ছে। আবার দেখো আমরা যদি x সমান 2.1 ধরি, তাহলে দেখো আমাদের ফাংশনটির মান 2.1 মাইনাস 2 সমান দেখো একটা আমরা ক্ষুদ্র একটি সংখ্যা পাচ্ছি, যার ফলে লব এবং হর দুইটাই ভাগ যাচ্ছে। তাহলে আমরা ফাংশনটির মান পাচ্ছি 2.1 প্লাস 2 সমান 4.1। আবার দেখো আমরা যদি x সমান 2.01 ধরি, তাহলে ফাংশনটির মান পাচ্ছি 2.01 প্লাস 2 সমান 4.01। x সমান যদি আমরা 2.001 ধরি, তাহলে ফাংশনটির মান আসছে 2.001 প্লাস 2 সমান 4.001। অতএব আমরা যদি ক্ষুদ্র সংখ্যা থেকে আস্তে আস্তে দেখো আমরা যদি উপর থেকে 2 এর নিকটবর্তী হই, তাহলে দেখো আমাদের মানটা আস্তে আস্তে 4 এর নিকটবর্তী হচ্ছে। আবার দেখো আমরা যদি x এর মানটা যদি আস্তে আস্তে যদি আমরা নিচ থেকে আস্তে আস্তে যদি আমরা 2 এর নিকটবর্তী হই, তাহলে দেখো x এর মানটা আস্তে আস্তে দেখো 4 এর নিকটবর্তী হইতেছে। তো এইভাবে আমরা বলতে পারি যে এইভাবে x এর মানটা 2 এর নিকটবর্তী হইতে হইতে যদি কোনোভাবে 2 হয়, তাহলে ফাংশনটির মান 4 আসবে। কিন্তু আমরা কি দেখলাম যে x এর মান যদি আমরা 2 বসাই, তাহলে ফাংশনটির মান অনির্ণয় আসতেছে। তো এখান থেকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি লিমিট। তো ম্যাথমেটিক্যালি আমরা লিমিটটা কিভাবে প্রকাশ করি? লিমিট আমরা x এর মান 2 না ধরে 2 এর নিকটবর্তী সংখ্যা ধরি। এটাকে আমরা বলি x সমান x টেন্ডস টু 2। এটা হলো x সমান 2 না, x টেন্ডস টু 2। এটা উচ্চারণ এমন হয় x টেন্ডস টু। অতএব x এর মান 2 না, 2 এর নিকটবর্তী সংখ্যা। এখন দেখো x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2, এইটার জন্য ফাংশনটির লিমিট আসে 4। অতএব যদি x এর মান 2 এর নিকটবর্তী হয়, তাহলে f অফ x ফাংশনটির জন্য মান আসে 4। তো এইভাবে আস্তে আস্তে লিমিটের ধারণাটা আসে। তো আমাদের কোনো ফাংশনে যদি কোনো পয়েন্টের বা কোনো মানের জন্য, অর্থাৎ চলকের কোনো মানের জন্য ফাংশনের মান যদি 0/0 আসে, তাহলে আমরা লিমিটের মাধ্যমে এইভাবে সমাধান করতে পারি। তো এখানে আরো অনেক বিষয় আছে, যেমন অনির্ণেয়, অসংজ্ঞায়িত, লিমিটের বৈশিষ্ট্য। এইগুলো আমি আস্তে আস্তে তোমাদের পরবর্তী লেকচারগুলোতে দেওয়ার চেষ্টা করব। আপাতত তোমাদের অধ্যায় শুরু করার জন্য এতটুকু বেসিকই যথেষ্ট হবে। এখন আমরা লিমিটের টাইপ ভিত্তিক ম্যাথ দিয়ে আমরা অধ্যায়ে প্রবেশ করব।